শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের বাছবিবি বিএম কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 সেপ্টেম্বর বেলা 12টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিন আক্তার চৌধুরীর আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ ও অভিভাবক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএম কলেজের সভাপতি রোমানা রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী। অনুষ্ঠানটা আসলে খুবই আকর্ষণীয় এবং খুবই তাদের জন্য খুব আনন্দজনক। তো আমার জন্য স্টুডেন্টদের যে পরিবেশটা নষ্ট হলো বা সময়টা নষ্ট হলো, আমি আশা করব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে তাদের এই গ্যাপটা পূরণ করে দেবে। আমরা খুবই দুঃখিত যে প্রত্যেক স্টুডেন্টকে যদি আমরা ফুল এবং আইডি কার্ডকে বরণ করে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু আসলে সময় এবং স্টেজের অ্যারেঞ্জমেন্টের কারণে এটা আসলে সম্ভব হয় না। আজকে যাদের জন্য এই আয়োজন তাদের মাথায় রাখতে হবে তারা এখন একটি নতুন শিক্ষা ধাপে যাচ্ছ। যে শিক্ষা ধাপে যাচ্ছ সেই শিক্ষা ধাপটা হচ্ছে তোমার জীবনে সেকেন্ড ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে, সেকেন্ড ভিত্তিপ্রস্তর কাজ করে এবং সেই ভিত্তিটা হচ্ছে তোমাকে পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে। অনেক সময় বলা হয় রেজাল্ট কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, রেজাল্ট কোনো ফ্যাক্টর না, তোমার মেধা, তোমার পরিশ্রম, তোমার চেষ্টাটাই সবচেয়ে বেশি। কিন্তু তোমার নির্দিষ্ট একটা জায়গায় আবেদন করতে, নির্দিষ্ট একটা জায়গায় ভর্তি হওয়ার জন্য, নির্দিষ্ট একটা জায়গায় তোমার টার্গেটকে অ্যাচিভ করার জন্যে নাম্বার একটা ফ্যাক্টর। সেই নাম্বারটাকে অ্যাচিভ করতে হবে অবশ্যই তোমার মেধা দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে এবং তোমার অধ্যবসায় দিয়ে। এই সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকী তাহিদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বিএম কলেজের শিক্ষার্থী শহীদ বিশালের বাবা মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে 2025 সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। শেষে প্রধান অতিথি কলেজে প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্যার ভিজিট শেষে এখানে এসেছেন। আপনারা অধীর আগ্রহে বসেছিলেন স্যারের জন্য। তো স্যারের সেই ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ভুলে যায়নি। স্যার বারবার আমাকে মনে করার চেষ্টা করেছে যে এরা আছে কিনা। তো স্যার এসেছেন আপনাদের মাঝে। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার স্যার সভাপতি স্যার এখানে। স্যার এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্যার বরাবরের মতো স্যার ভালো রেজাল্ট করে আসে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাছবিবিতে স্যার কারিগরি শিক্ষার মান উন্নয়নে স্যার নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমি আসার পর থেকে দেখেছি স্যার এখানে শিক্ষার্থীরা তাদের নিয়ম শৃঙ্খলা মেনে এবং ভালো রেজাল্ট করে থাকে এবং উপজেলার বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এরা পারফর্ম করে। আমার প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্র শহীদ যোদ্ধা মোহাম্মদ মজিবুল সরকার বিশাল এর বাবা মা, আমরা হারিয়েছি আমাদের এক ছাত্রকে। ও রেখে গেল আমাদের প্রতিষ্ঠানকে চিরস্মরণীয় করে। ওর আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা স্যারের হয়তো জানা নেই, আমরা জেলা প্রশাসক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শহীদ বিশালের নামে আমরা যে নতুন ভবনটা স্যার দেখতে পাচ্ছেন, এইটা আমরা শহীদ বিশালের নামে একাডেমিক ভবন আমরা উৎসর্গ করেছি তার নামেই। জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখের পাঠ্যতথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।